y absolutamente criminal, sangrienta. মার্কিন বাহিনীকে মোকাবেলা করতে সীমান্তে আরও শক্তি বাড়ালো ভেনেজুয়েলা। মাতৃভূমি রক্ষায় কলম্বিয়া সীমান্ত এবং ক্যারিবীয় উপকূলে দাঁড়িয়ে গেছেন 25,000 সেনা। তারা অপেক্ষায় আছেন শত্রুর ভুল সিদ্ধান্তের। ফুলের টোকা পড়লেও মার্কিন বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়বে এসব সেনা। আমেরিকার নজর থেকে ভেনেজুয়েলাকে রক্ষার শপথ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আমেরিকাকে সতর্ক করে বলেছেন তার সেনারা সশস্ত্র সংগ্রামের জন্য পুরোপুরি প্রস্তুত। মাদক বিরোধী অভিযানের অজুহাতে ক্যারিবীয় এবং ল্যাটিন আমেরিকায় সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য মতে ট্রাম্প মাদক কারবারিদের লক্ষ্য করে নানা পরিকল্পনা করছেন, এমনকি ভেনেজুয়েলা ভূখণ্ডের ভেতরে হামলার কথাও ভাবছেন। মূলত মাদুরোর সরকারকে দুর্বল করার জন্য এটি একটি বৃহত্তর কৌশলের অংশ। কারাকাসে শাসন পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে একটি ভুল পদক্ষেপ বলে তা প্রত্যাখ্যান করেছেন মাদুরো। পাল্টা পদক্ষেপ হিসেবে কলম্বিয়া সীমান্ত এবং ক্যারিবীয় উপকূলে মোতায়েন করেছেন 25,000 সেনা। এই পদক্ষেপকে মার্কিন সামরিক চাপ ও হামলার হুমকির মুখে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা বলে উল্লেখ করেছেন তিনি। মাদুরো জানিয়েছেন এই সেনা মোতায়েনের প্রধান উদ্দেশ্য হল নিরাপত্তা এবং শান্তির জন্য লড়াই করা। মাদুরোর পদক্ষেপ প্রতিরক্ষামূলক হলেও আক্রমণের জন্য প্রস্তুত তার সেনারা। এর আগে মাদুরো সতর্ক করে বলেছিলেন ভেনেজুয়েলায় হামলা করা হলে দেশটি সশস্ত্র সংগ্রামের পর্যায়ে প্রবেশ করবে। ভেনেজুয়েলা যে যুদ্ধের জন্য প্রস্তুত তা বুঝিয়ে দিয়েছে দেশটির বিমান বাহিনী। মার্কিন যুদ্ধজাহাজের কাঁধে নিঃশ্বাস ফেলে উড়ে গেছে দুটি ভেনেজুয়েলান যুদ্ধবিমান। এর মাধ্যমে মার্কিন বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়েছে মাদুরোর সেনারা। মাদুরোর বিরুদ্ধে যে মাদক পাচারের অভিযোগ তুলেছে ট্রাম্প প্রশাসন তা উড়িয়ে দিয়েছেন ভেনেজুয়েলান প্রেসিডেন্ট। তিনি বলেছেন ভেনেজুয়েলায় কোনো ধরনের কোকেন চাষ ও উৎপাদন হয় না। মার্কিন দাবিকে 2003 সালে ইরাকে হামলার ন্যায্যতা প্রমাণের জন্য ব্যবহৃত গণবিধ্বংসী অস্ত্রের কাল্পনিক অভিযোগের সঙ্গে তুলনা করেছেন মাদুরো। তিনি ইঙ্গিত দেন মাদক অপরাধের অভিযোগ হোয়াইট হাউসের একটি নতুন কৌশল। মাদুরো বলেন ভেনেজুয়েলানরা নিজেদের আইনের মধ্যে আছে, এই ভূমিতে কেউ হাত দিতে পারবে না। যুদ্ধ প্রস্তুতি নিলেও আলোচনার জন্য প্রস্তুত ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা এবং আমেরিকার মধ্যে কোনো মতবিরোধের কারণে সামরিক সংঘাত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মাদুরো। বেপরোয়া পরিকল্পনা ত্যাগ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।